বিশ্বাস। আজকে আমরা দুনিয়ার বুকে থেকে কত পাপ কাজ করতেছি, এই পাপ কাজ করার জন্য আজকে আমরা মরিয়া হয়ে পড়েছি। আমরা মানুষদেরকে বুঝালেও মানুষ বুঝতেছে না। অথচ দেখেন আল্লাহ তাআলা কি বললেন, 3-4টা রাজ সাক্ষী রয়েছে, তার মধ্যে 1 নাম্বারটা হচ্ছে কিরামান কাতিবিন। কিরামান কাতিবিন, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, যে তোমরা যা করো সবকিছু কিরামান কাতিবিন তারা কি করে, এরকম করে লিখে। আর 2 নাম্বার যেটা হচ্ছে আমল নামা, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়াইদাস সুহুফু নুশিরাত, সেই দিন তোমাদের আমল নামাগুলো খোলা হবে। 3 নাম্বারটা কি, সেই দিন আমল নামা খোলার পরে আমরা অবাক হয়ে যাব, এত ছোট এত ক্ষুদ্র ত্রিক্ষুদ্র ছোট ছোট আমলগুলো এই হিসাবের খাতাতে কি হয় নাই, ধরা পড়েছে, বাদ যায় নাই। সেদিন আমরা কি হয়ে যাব, অবাক হয়ে যাব, মানুষগুলো অবাক হয়ে যাবে। আর একটা সাক্ষী হচ্ছে জমিন। আল্লাহ তাআলা বললেন ইজা যুলজিলাতিল আরদু জিলঝালাহা, সেই দিন জমিন সব খবর বলে দিবে। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনে 4 নাম্বার যে রাজ সাক্ষী আমাদের দেহের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, সেদিন কি হবে, মুখে মোহর মেরে দেওয়া হবে, হাত সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে। আল্লাহ তাআলা বলেন হাত পা রাজ সাক্ষী হবে। আজকে আমরা এই হাত পাকে সংরক্ষণ করি, আমাদের চোখগুলোকে সংরক্ষণ করি, তাছাড়া আমাদের বাঁচার কোনো আর বুদ্ধি নাই। আমরা যুবকেরা বিভিন্ন ধরনের খারাপ কাজের মধ্যে জড়িয়ে পড়ছি, সমাজটাকে ধ্বংস হয়ে যাচ্ছে। ভাই, এই সমাজটা ধ্বংস হয়ে যাচ্ছে, তোমরা এখন বুঝতে পারতেছো না। যারা বার্ধক্য, তোমাদের এই যৌবনকালে তোমরা যেরকম করছো, কিছু মানুষ তারাও এরকম করেছিল। আজকে তারা দুর্বল হয়ে গেছে, শক্তিশালী আর হতে পারছে না, তারা হাহুতাশ করছে। তোমরাও হাহুতাশ করবে, হয়তো তারা 100 বছর হাহুতাশ করছে আর তোমরা 30-40 বছরে হাহুতাশ করবে। কারণ মানুষ তো এখন বেশি দিন বাঁচতেছে না, গড় আয়ুটা কম, আগেকার মানুষদের মতো আমাদের হায়াত নাই। এই জন্য আমি হাতে পায়ে ধরে বলছি, সকলেই সচেতন হই। আমরা হাসরের ময়দানে, মিজানে, পুলছিরাতে, আমাদের কবর, মিজান, পুলছিরাতে যেন আমরা নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠ উম্মত হয়ে শ্রেষ্ঠ কাজগুলোকে করে যেন দুনিয়ার বুক থেকে যখন আমরা যাব, তখন যেন আমরা কি করতে পারি, সঠিকভাবে যেতে পারি, ইমানের সাথে যেতে পারি। রাসূল বলেছেন তুহফাতুল মুমিনুল মাউত, যে ইমানদারদের জন্য মৃত্যুটা হচ্ছে একটা উপহার, এই উপহারটা নিয়ে যেন আমরা কবরে যেতে পারি। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। আমার এই যে হামিদুল ভাই, স্যান্ডালপাড়া হামিদুল ভাই, সেদিন ঈদের পরের দিন আমি বলছি, আমার কথাটা অনেক ভালো লেগেছে, যে ভাই সুরমা দিয়েছেন, বলতেছে যেটা শেষ সময়ের সাথী সেটা দিব না। আমার মাথার মধ্যে আসেনি, আপনি মরা মানুষ কি কখনো বলে যে আমাকে সুরমা দিও? আমরা তো দিয়ে দেই না, সুরমা দিয়েই তো কবরে পাঠিয়ে দেই। ভাই বলছে যেটা মৃত্যুর পরেরও সাথী সেটা না দিয়ে পারি। এই জন্য ভাই আমরা মৃত্যুর জন্য প্রস্তুতি নেই। প্রতিটা মুহূর্ত আজরাইল আমাদেরকে খুঁজছে, জমিন আমাদেরকে হাঁকছে, কবর আমাদেরকে হাঁকছে। আল্লাহ তাআলা কবুল করুন। সকল বলছে আল্লাহুম্মা আমিন।